তখন শোকস্তব্ধ ইরানিরা। চলছিল খামেনির জানাজা আয়োজনের আনুষ্ঠানিকতা। হঠাৎই নীরবতা ভাঙল ব্যাপক বিস্ফোরণ। তেহরানের আকাশে মার্কিন যুদ্ধ বিমানের আস্ফালনে চমকে গেল সবাই। হরমুজের 3 জাহাজে ইরানি হামলার অভিযোগ এনে চলমান সামরিক স্থগিতাদেশ ভঙ্গ করে ফের আক্রমণের পথ বেছে নিল ওয়াশিংটন। ইরানের 80 অঞ্চলে হলো ব্যাপক হামলা। এরপরই প্রতিশোধের আগুনে ফুঁসছে তেহরান। তারাও ছেড়ে দেওয়ার পাত্র নয়। এই হামলার তীব্র নিন্দা জানিয়ে এরই মধ্যে কঠোর প্রতিক্রিয়ার হুঁশিয়ারি দিয়েছে দেশটির খাতাম আল আনবিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্স। এবারের জবাব আগের চেয়ে আরও কঠোর হবে বলে জানিয়েছে সেনা সংস্থাটি। বুধবার এক বিবৃতিতে তেহরানের সামরিক কর্তৃপক্ষ হামলাকে স্পষ্ট আগ্রাসন বলে আখ্যায়িত করেছে। খাতাম আল আনবিয়া এক বিবৃতিতে জানায়, এই হামলা এমন সময় চালানো হয়েছে যখন ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মরদেহ ইরাকে শেষ বিদায় সংক্রান্ত আনুষ্ঠানিকতার অপেক্ষায় রয়েছে। বিবৃতিতে আরও বলা হয়, ইসলামী প্রজাতন্ত্র ইরানের সশস্ত্র বাহিনী যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপের চূর্ণ বিচূর্ণ করে দেওয়া জবাব দেবে। যুক্তরাষ্ট্র একই সাথে ইরানের তেল রপ্তানিতেও নিষেধাজ্ঞা দিয়েছে। এই ইস্যুতে ইরানের সামরিক বাহিনী স্পষ্ট জানিয়েছে, হরমুজ প্রণালীর ব্যবস্থাপনায় কোনো বিদেশি হস্তক্ষেপ মেনে নেওয়া হবে না। তাদের দাবি, হরমুজ প্রণালী দিয়ে বাণিজ্যিক জাহাজ ও তেলবাহী ট্যাঙ্কারের নিরাপদ চলাচলের একমাত্র স্বীকৃত পথ হল ইরান নির্ধারিত রুট। এদিকে হরমুজ প্রণালীতে 3টি বাণিজ্যিক জাহাজে হামলার অভিযোগে ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম। সংস্থাটির দাবি, আন্তর্জাতিক জলসীমায় নিরীহ বেসামরিক নাবিকদের বহনকারী বাণিজ্যিক জাহাজে হামলার জবাবেই এই অভিযান চালানো হয়। প্রত্যয় দাস, যুগান্তর নিউজ।